শুভ সকাল বন্ধুরা, মঞ্জুলা ব্লগস অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখানে আমি ভোরবেলায় উঠে পড়েছি, উঠে রওনা দিয়ে দিয়েছি, আর কিছুই দেখাইনি। তো দেখো চলে যাচ্ছি গাড়িতে। তো পৌঁছে গেছি সোজা এক গ্রামে। তো সেই গ্রামটার নাম হচ্ছে আমডাঙ্গা। তো সেখানে দেখো রান্নাবান্না তখন বাজে 11:30। রান্নাবান্না প্রায় শেষ, সব কিছু হয়ে গেছে। লাস্টে এই মাংসটা, সবার শেষে মাংসটা বসিয়েছিল, খাসির মাংস। আর দেখতেই পাচ্ছ যে উনুনে যেহেতু বানাচ্ছে খুবই টেস্টি হবে। আর এখানে দেখো গোবরের যে ঘুঁটে আছে সেগুলো দিয়েই বানাচ্ছিল। কিন্তু তারপর ওখান থেকে রান্না বান্না শেষ করে একজনের বাড়িতে আমরা চলে যাচ্ছি। আর এখানে দেখো সুপুরিগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, সেটাই তোমাদেরকে দেখালাম যে কিভাবে ঝুলিয়ে রেখেছে। সেই মাঠ দিয়ে কিন্তু চলে যাচ্ছি। মাঠটা দেখেছো কত বড়, আর ওদিকে কিন্তু যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে কিন্তু সারা জায়গায় নদী, পুরোটা কিন্তু ওদিক দিয়ে নদী আছে গোল করে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব নদীগুলো। তো দেখো কি সুন্দর লাগছে মাঠটা। আর এখানে সব গরু দিতে যাচ্ছে, কিন্তু গরুগুলো তো অনেক দূরে দূরে দেখাতে পারছি না। তো চলে আসছি সেই মামিটার বাড়িতে। আর দেখো কাঁচা ঘর কিন্তু কতটা পরিষ্কারভাবে কি সুন্দর করে লেপে রেখেছে। আর এত সুন্দর মাটিগুলো, খুব ভালো লাগছিল দেখতে। ঘরগুলো যেন খুব সুন্দর করে পরিষ্কার করে লেপে রেখেছে, দেখতেও ভালো লাগে। গ্রামের বাড়ি কার না ভালো লাগে বলো? গ্রামের দৃশ্য কার কার ভালো লাগে একটু কমেন্ট করে দেখো, বলো। এখানে দেখো মাটি দিয়ে কি সুন্দর জিনিস তৈরি করেছে, দেখতে পাচ্ছো? একটা মাটির রেক, দেখেছো কত সুন্দর করে তৈরি করেছে। তো শিল্পী তো অনেক জায়গায় হয়, তাই না? তো দেখো এখানে মশলাদানিটাও দেখো, এর উপরে পাটাটা রেখে মশলা বাটে। আর এখানে দেখো যে একটা করে লাঠি দিচ্ছে আর আগুন জ্বালাচ্ছে, এই মামিটাও খুঁড়ি দিয়ে ধরে। আর এখানে হচ্ছে মাছ ধরে যে রাখে সেটা জাকইটা, আর খোলই বলে ওটাকে। আর এটা হচ্ছে মামিটাদের ঠাকুর ঘর, আর কালী মন্দিরও আছে। আর এখানে দেখো এটা কিন্তু কালী ঠাকুর। আমি ঠিক মতন পরিষ্কার করে ঠিক দেখাতে পারছি না যেহেতু আটকানো ছিল। আর এখানে কাঁকরোল গাছ, ঝিঙে গাছ, চিচিঙ্গা গাছ, সব কিছুই গাছ আছে জানো। আর কত ধরেছিল আমি ঠিক তোমাদের স্পষ্টভাবে বোঝাতে পারছি কি না জানি না। তো দেখো এখানে নিচেও কাঁকরোল গাছ আছে, আর প্রচুর কাঁকরোল ধরেছিল, কিন্তু সব ঢেকে ঢেকে আছে না পাতা দিয়ে, তাই অতটা ঠিক মতন আমি দেখাতে পারছিলাম না। তো ফুলগুলো একটু শেয়ার করে নিলাম। তারপর চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে রওনা দিয়েছি, আর আশপাশটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কি নিস্তব্ধ, রাস্তা নাই, গাড়ি ঘোড়ার আওয়াজ নাই কিছু। কত সুন্দর করে লোক থাকে, কোনো কিছুর আওয়াজ নেই, একদম নিস্তব্ধ। পাখির ডাক ছাড়া আর কিছুই ছিল না। তাও মানে আমি যেহেতু একটু চিৎকার আসছিল লোকজনের, তো সেটার জন্য আমি ভয়েস মিউট করে দিয়েছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে।
এখন বাড়ি চলে যাচ্ছি। বাড়ি ফেরার পথে তো সামনের নদীটা যে আছে ওটা তো একটাই নদী, কিন্তু ঘুরে ঘুরে যেহেতু চলে আসছে এটা সামনের দিকটা, সামনের দিকে কিছু মাছ ধরে নিচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সেই টাটকা মাছ জানো, মানে মাছ তুলছে আর বিক্রি করছে, আর আমরাও খেয়েছি মাছ। তো দেখো এখানে আমি যাওয়ার সময় যে কাঁপছিল হাতটা, আর যেহেতু পাথর আছে একটু উঁচু নিচু রাস্তাটা, যার জন্যই আমার হাতটাও কাঁপছিল। আর মাছ ধরাটাও দেখাতে দেখাতে যাচ্ছি। সামনে বাজারটাও আমি যেখান থেকে গাড়িতে উঠেছি সেখানে বাজার আছে। আর এখানে যে ড্রেসগুলো পরা দেখছো তাদেরকে বড়ো জাতি বলে, জানো, বড়ো জাতি বলে। আর দেখো ড্রেসগুলো পরা আছে, কিন্তু এটাকে দোকনা বলে, ওরা দোকনা পরে আছে। আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, আর পেঁপে গাছগুলো দেখিয়ে শেষ করছি। শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা ততক্ষণের জন্য।